দর্শক, খুলনায় ডেভিল হান্ট অপারেশনে আওয়ামী লীগের নেতাকর্মী সহ বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতার করা হয়েছে। অপারেশন ডেভিল হান্ট অভিযানের আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল ইসলাম মতি। মতি, অপারেশন ডেভিল হান্ট অভিযানে খুলনায় কতজনকে গ্রেফতার করা হয়েছে, বিস্তারিত জানাবেন। খুলনায় ২৪ ঘন্টায় কিন্তু ডেভিল হান্ট যে অপারেশন হয়েছে, সেই অপারেশনে আমরা জানতে পেরেছি ১৮ জনের মতো গ্রেপ্তার হয়েছে। সেই গ্রেপ্তারের যদি বলা হয় যে সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড করা হয়েছে, যারা বিগত দিনে স্বৈরাচার সরকারের সাথে দোষর হিসেবে কাজ করেছে, বিভিন্ন সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং অস্ত্রধারী মাদক ব্যবসায়ী এই যে বিভিন্ন রকমের যে অপরাধমূলক কর্মকাণ্ড চলেছে, সেই অপরাধ কর্মকাণ্ডমূলকের কারণেই কিন্তু এদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে আমাদেরকে খুলনা মহানগরের আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে জানিয়েছে। আরো যে বিষয়টা জানিয়ে রাখি যে এই যে ডেভিল হান্টে যে গ্রেপ্তার হচ্ছে, সেই সেই গ্রেপ্তারের যে আশঙ্কাজনক ভাবে যে জিনিসটা, যে বড় বড় নেতা বা বড় বড় যে সন্ত্রাসীগুলো গ্রেপ্তার হওয়ার কথা ছিল, সেই ধরনের সন্ত্রাসী কিন্তু এখন পর্যন্ত খুলনাতে কিন্তু গ্রেপ্তারের আমরা তেমন কোনো খবর পাচ্ছি না। একেবারে ছোট লেভেলের বা ছোট টাইপের যে সমস্ত মাদক ব্যবসায়ী বা যারা আওয়ামী দোষর ছিল, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এর ভিতরে উল্লেখযোগ্য গ্রেপ্তারের কথা যদি বলা হয়, একজন কাউন্সিলরকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল। তা বাদে তেমন কোনো বড় উল্লেখযোগ্য কিন্তু কোনো নেতাকে বা মানে আওয়ামী নেতাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয়নি। আর এই বিষয়ে আমরা খুলনা মহানগর বিএনপির এর পক্ষ থেকে যে সমস্ত মামলা করা হয়েছিল, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যে বিষয়টি বলেছে যে এখনো আইনের আওতায় কিন্তু বড় বড় যে ডেভিলরা রয়েছে, সেই ডেভিলদের কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তারা এখনো গ্রেপ্তার করতে পারেনি। তারা বলছে যে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় না আনলে এই যে শহরের যে বিশৃঙ্খলা যে তৈরি হচ্ছে মাঝে মাঝে, এই বিশৃঙ্খলা কিন্তু অবস্থান কিন্তু একই রকম থাকবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। আমরা এই বিষয়ে কথা বলেছি খুলনা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে। তারা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছে, তারা বলছে যে মহানগরে তারা প্রতিদিন এবং প্রতিনিয়ত এই বিভিন্ন রকম অভিযান চালাচ্ছে এবং এই অভিযানে কিন্তু তারা সর্বোচ্চ চেষ্টা করছে যে আইন শৃঙ্খলা যাতে ফিরিয়ে আনানো যায়, এবং সেই ফিরিয়ে আনার জন্য তারা কিন্তু সর্বোচ্চ কাজ করছে বলে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে। তারা বলছে যে ডেভিল হান্টের আওতায় যারা আছে, এই অভিযানের ভিতর যারা আছে, তাদের প্রত্যেককে তারা আইনের আওতায় আনবে। সেটা হয়তো তাদেরকে বিভিন্নভাবে টেস্ট করে, বিভিন্নভাবে অনুসন্ধান করে, যেভাবে হোক না কেন তারা কিন্তু গ্রেপ্তার করবে বলে আইন শৃঙ্খলার পক্ষ থেকে কিন্তু আমাদেরকে জানিয়েছে। এই বিষয়ে আর একটু জানিয়ে রাখি যে খুলনায় কিন্তু বিগত সময়ে কয়েকদিন আগে কিন্তু আইন শৃঙ্খলার অবস্থা খুবই খারাপ ছিল। সেই সেই অবস্থা থেকে এখন কিন্তু আস্তে আস্তে যে আইন শৃঙ্খলার অবস্থা, সেটা কিন্তু আস্তে আস্তে আগের থেকে অনেক ভালো হচ্ছে বলে নগরের যারা নাগরিক প্রতিনিধি আছে তারা কিন্তু বলছে। তারা বলছে যে এই যে ডেভিল হান্টের যে অপারেশন, এই অপারেশনটা সবসময় যেন চালু থাকে। তারা কিন্তু এই বিষয়টি সবসময় নাগরিক প্রতিনিধি তারা কিন্তু এইটি বলেছে যে এই অভিযানটি সবসময় চালু থাকা যেন সবসময় থাকে, এবং আইনের আওতায় এনে আইন যারা অপরাধী আছে তাদেরকে শাস্তির ব্যবস্থা যেন করা হয়। এই খুলনা থেকে আমার কাছে ডেভিল হান্টের সর্বশেষ এই খবর ছিল।